শ্রীরাম। এই যে চলে আসলো বন্দে ভারত, সবাই টাটা দাও। ওই যে দাদারা টাটা দেন, টাটা দেন, টাটা দেন। এই যে বন্দে ভারত। বন্দে ভারত স্টেশনের নাম ঘোকসাডাঙ্গা। আর আমরা হলাম ছাগলের 3 নম্বর বাচ্চা। কখনো দুধ পাই, কখনো পাই না। তিস্তা তোরসা ছাড়া আর অন্য কোনো ট্রেন দাঁড়ায় না, এটাই আমাদের ঐতিহ্য। কত নেতা আসলো, কত নেতা গেল। আমার জন্মের পরের থেকে প্রত্যেকটা বিধায়ক মন্ত্রী হইল, কিন্তু কারো দেখার ক্ষমতা নাই যে গরিবের যে সমস্ত সাহায্য সহযোগিতা দরকার সেগুলো চাই। আজকে বামনহাট প্যাসেঞ্জার ছিল, মালদা ডিএমইউ প্যাসেঞ্জার ছিল, গরিবের ট্রেন ছিল, 25 টাকা করে যাওয়া যাইতো। সে ট্রেনগুলা লকডাউন থেকে উঠে গেল। আর কোনো ট্রেনের কোনো খবর নাই গরিবের জন্য। আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা, আসবো, টাটা দিব, চলে যাব। যেই দ্বারায় আমাদের এদিকে বিধায়ক হলে মন্ত্রী হয় আমার জন্মের পরের থেকে। আমরা দীনেশচন্দ্র ডাকুয়াকে দেখলাম, অনন্ত রায়কে দেখলাম, বিনয় কৃষ্ণকে দেখলাম, আর এখন চলছে নিশীথ প্রামাণিকের জমানা। দেখা যাক কি হয়। আশা করি এইবার গরিবের ট্রেন 2-4টা পাবো। বাসে আমাদের ঘোকসাডাঙ্গা থেকে শিলিগুড়ি যেতে 120 টাকা খরচ, যাওয়া আসা খাওয়া 500 টাকায় হয়। গরিবের চিকিৎসা, বাচ্চাদের ইন্টারভিউ, সব কিছু দাম বেড়ে গেল। যদি ট্রেনগুলো না দেওয়া যায়, লোকাল ট্রেনগুলো, অন্ততপক্ষে ভোরের কাঞ্চন, সকালের ব্রহ্মপুত্র আর দুপুরের কামরূপ, এই 3টা ট্রেন দিলেও অন্ততপক্ষে রুগীদের শিলিগুড়ি যাওয়া আসা, পরিযায়ী ভাইদের দিল্লি গুয়াহাটি যাওয়া খুব সুবিধা হয়। আশা করি এখন ট্রিপল ইঞ্জিন সরকার আমাদের এই সমস্ত দিকগুলো দেখবে। ঘোকসাডাঙ্গায় জমির দাম কম, প্রচুর জমি আছে, চাইলেই সরকার এখানে একটা এইমস বা IIM করতে পারে। কোচবিহার জেলা, ঘোকসাডাঙ্গা স্টেশন।